আসসালামু আলাইকুম। কানিজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের নতুন রেসিপি ভেজিটেবল রোল। ফ্রেন্ডস, আমি শীতকালীন কিছু সবজি দিয়ে একটা রোলের রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করতে এসেছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। দেখেন, আমি রোলটা কেটে দেখাচ্ছি। খুবই মজাদার একটা রেসিপি। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। আমি একটা বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচের মতো সাদা তেল। আমি একটু ময়ান দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। আমি এখানে বেকিং পাউডারটা দেইনি, আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি পানিটা একবারে মিশাই নিই। দেখেন, এরকম একটা ডো হবে। আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। খুব বেশি শক্ত, খুব বেশি নরমও করিনি। এটা আমি এখন রেখে দেব, দিয়ে আমি পুরটা তৈরি করে নেব। পুরের জন্য আমি নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, শিম কুচি, পেঁয়াজ কলি কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিকেন কুচি। চিকেনটা আমি কুচি করে নিয়েছি, রান্না করা চিকেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চামচ। আমি সবগুলো একটু মাখিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো কিমা করে রেখেছিলাম। সবগুলো আমি মিশিয়ে নিয়েছি। আমি একটা চপিং বোর্ড নিয়েছি, চপিং বোর্ডের উপরে ডোটা আমি আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি ছুরি দিয়ে ছোট করে টুকরা করে কেটে নেব। আমার হাতের তালুতে আমি এভাবে করে একটু গোল করে নিচ্ছি। সবগুলো গোল করা হয়ে গেছে, আমি এখন সরিয়ে নিচ্ছি। আমি এখন ছোট ছোট রুটি আকারে করে নেব। আমি একটা করে দেখাচ্ছি। এটা কিন্তু লুচির মতো অত পুরু করলে হবে না, একটু পাতলা সাইজ করতে হবে। আমি রুটিটা করার সময় একটু ময়দা ছড়িয়ে নিয়েছিলাম। এখন আমি পুর দিয়ে দিচ্ছি। আমি 2 রকম ভাঁজ করে দেখাবো। রোলের ভাঁজটা আমি 2 রকম দেখাবো। আগে আমি 2 সাইড থেকে এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর আমি নিচ থেকে এভাবে করে ভাঁজ দিতে দিতে যাব। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আঙুলের মাথায় একটু পানি নিয়ে বাকি অংশটা মুড়িয়ে দেওয়ার জন্য একটু পানি লাগিয়ে নিলাম। এভাবে করে মুড়িয়ে দিলে আর কিন্তু ছাড়াবে না, রোলটা এভাবেই থাকবে। দেখেন, অনেক সুন্দর হয়েছে। আমি এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি আগের নিচ থেকে দিয়ে নিয়েছি, তারপরে 2 সাইডটা মুড়িয়ে নিয়েছি। আমি বাকি অংশে আবার একটু পানি দিয়ে এভাবে করে নিয়ে নিচ্ছি। দেখেন ফ্রেন্ডস, তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন আমি ডিমের মধ্যে এভাবে করে রোলগুলো মাখিয়ে নেব, নিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে মাখিয়ে নিব। এভাবে করে দেখেন, খুবই সহজে লেগে যাচ্ছে। এভাবে করে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। আমি 2টা আপনাদের করে দেখাচ্ছি। আমি এখন চুলাতে চলে এলাম।
আমাদের তেলটা গরম হয়েছে। আমি এখন রোলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলা রোল দেওয়া হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভাজলে 2 মিনিট লাগবে, আর যদি লো আঁচে করেন তাহলে 5 মিনিট পরে উল্টে দিলে হবে। হাই হিটে করতে যাবেন না, হাই হিটে করলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আমার সবগুলো রোল উল্টানো হয়ে গিয়েছে, 2 মিনিটও লাগেনি। দেখেন, আমি একটা প্লেটের উপরে টিস্যু দিয়ে নিয়েছি। আমি এখন রোলগুলো তুলে দিব। এভাবে করে আমি বাকি সবগুলো ভেজে নিব। চটজলদি বাসায় খুবই মজাদার একটা রেসিপি। দেখেন, আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিব। সামান্য দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস, বেশি বেশি শেয়ার করবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটা। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।